আরে সবদুল আর রকিব না ও? কিরে সবদুল, কিরে রকিব, কি অবস্থা তোদের? আরে বন্ধু তুই? কিরে বন্ধু কি অবস্থা? এই তো ভালো, তোদের কি অবস্থা? এই তো ভালো। আই বস, মেলাদিন আড্ডা মাড্ডা দেওয়া হয় না। বন্ধু শীত পড়ছে, এই বছরের রস এখনো খাইনি, তো রস খাওয়ার ব্যবস্থা করলে একটু হয় না? রস যে খাবি, আমরা তো কেউ গাছে উঠতে পারি না, তুই কি পারিস? বন্ধু আগে তো কত বড় গাছে উঠেছি, উঠে রস পারিছি, পেরে খাইছি, তো এখন তো মেলাদিন উঠামোটা হয় না। যদি এখন গাছে উঠে যদি না নামতে পারি, তো তোরা যদি বলিস একটা রিস্ক নেওয়া যায় সবাই মিলে, তাহলে আর কি, তো যাওয়া যাক। তাহলে কি সোয়া যাওয়াই যাক, একসাথে তিনজনা মিলে যাই। সোয়া বন্ধু, রস তো খাতে যেতে হবে। তা আমি তো অনেকদিন গাছে উঠিনি, এই জন্য ভয় ঠেকতেছে গাছে উঠে না নামতে পারি। আর কেউ যদি দেখে ফেলে লাইট মেরে, কেউ যদি দেখেন গাছের মাথায়, তাহলে নামতে পারবো না। তা কি করবো? তাহলে আর কি, রস খেতে হবে না। আত্মায় যেহেতু চেয়েছে, হাতি তো মনটা বসে না, রস খাবার দিলে হবে না। এটা ব্যবস্থা করছে, দাঁড়া, মানে বন্ধু আছে তার কাছে ফোন দিই। টাকা নেই রে বন্ধু ফোনে, আব্বা কয়েকদিন আগে টাকা ভরে দিল, সে টাকা ফুরাই গিয়েছে। বন্ধু আগের মতো সেই কিপটেই থেকে গেল। কি সবদুল, তোর ফোনে টাকা আছে? আছে, এই নে। মালের কাছে ফোন দি আগে। হ্যালো, হ্যাঁ বন্ধু, আজ রাতে একটা অপারেশন আছে। তুই আগে না তোর বড় অপারেশন করলি? আরে ওই অপারেশন না। আচ্ছা তুই আমাদের সাথে দেখা কর, সব জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখা কর। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বন্ধু তোর লাগেনি তো? তাহলে যাওয়া যাক, রাত্রি যেখানে বললাম সেখানে সময় মতো চলে আসিস। A few moments later. কিরে বন্ধু, তোর আর দুটো বন্ধু কই? আসবে না, চলে আসবে না, সময় মতো আসবে না। ওই তো সবদুল চলে এসেছে। সবদুল যাক, তুই সময় মতো আইসিস। তা রকিব কই? রকিবের তো সমস্যা হয়েছে, এই জন্য বাড়ি থেকে আসতে দিইনি। তাহলে আর কি করার, চল আমরা তিনজনাই যাই। চল চল। আসসালাম। বন্ধু এখানে একটা গাছ আছে, এই গাছের রস অনেক মিষ্টি, তো এখানে যাওয়া যাক। চলো চলো। আচ্ছা আসলাম, দেখিয়ে দে তো কাজ। আচ্ছা বন্ধু। বন্ধু আমি তো অনেকক্ষণ চেপে আছি, তাহলে আমি যাই। আচ্ছা গৃহস্থ আসছি। বন্ধু গৃহস্থ আসছি, পালা 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 পালা। আমি তো পালাই, আমার জীবন আগে বাঁচাই। সেই সাত, সেই বন্ধু সেই স্বাদ। সেই স্বাদ, তাই না? দূরত্ব পালে তো ধরেছি, তোর না কালকে বিচার হবে সকালে। কি করিস আমি এখানে? সেই স্বাদ রস, তাই না? কালকে বিচার হবে তোর নিয়ে, ফ্রেন্ড কোন যাবে না কাছে।
সন্ধ্যাবেলা বেগুন খেতে কথা কেমন চুরি বেগুন নয়ন নিয়ে আমার হাতে চেয়ারম্যান সাহেব আচ্ছা আচ্ছা এটা কথা বলছিল তুই তাহলে ও আচ্ছা চেয়ারম্যান সাহেব ওরা বকাটা ছেলে মিলে আমার কাছে রস খাতে ভারমার ভাঙে প্রতিদিন এই বিচার করে দিতে হবে না। আমি তো একটা মিটিং আছে এখন তো বিষয়টা দেওয়া সম্ভব না কালকে এক সময় করে দিন হবে না সেই সম্বন্ধে কুদো চেয়ারম্যানের আর খোঁজ নেই, দিয়ে একটা ফোন দিই। এই চলে চলে Dime si tú sola en la cama te toca. চেয়ারম্যান সাহেব তাহলে বিচার শুরু করা যাক, সবাই তো চলে গেছে। চেয়ারম্যান সাহেব তাহলে শুরু করা যাক বিচার। আচ্ছা তাহলে শুরু করা যাক সমস্যা নেই আচ্ছা কি হয়েছে বলো চেয়ারম্যান সাহেব এই ছেলেগুলো আমাকে রস খায় আর শুধু ভার ভাঙে, এই পর্যন্ত 125টা ভার ভেঙেছে। চেয়ারম্যান সাহেবের বিচার ভালো করে দিতে হবে। চেয়ারম্যান সাহেব না হবে না চেয়ারম্যান সাহেব, আমি তো গরিব মানুষ চেয়ারম্যান সাহেব। আচ্ছা তোমার 135টা ভার ভেঙেছে আপনার গাছ কটা তোমার চেয়ারম্যান সাহেব আমার গাছ তো দুটো। আচ্ছা তোমার গাছ দুটো তাই 135টা ভার ওই সুটা ভাঙলো কিভাবে বাপু আমি তোমাদের কি করে বুঝাবো বাপু? ये सब क्या देखना पड़ रहा है? ছেলে মিলে আমার ভার ভেঙে কয়ে কবে যাই না বাপু, প্রতিদিন গাছে বেড়ে যাই দেখি ভার ভাঙা বাপু, লিগাল বিচার করে দিতে হবে। তা তো অবশ্যই বিচার তো হবেই, লিগাল বিচারই হবে। হ্যাঁ লিগাল বিচার হবে চিন্তা নেই চাপা লিগাল বিচারই হবে মেম্বার সাহেবের বসে বসে গাল লেগে গেল ও চেয়ারম্যান সাহেব এখন আমার কাছে পান আছে, পান খাবেন? দেন দেন এই নিন। মেম্বার সাহেব আপনি একটা খান পান খান মানে হট চেয়ারম্যান মেম্বার কিভাবে বিচার করেন সে জানা আছে। কিছু বলার নেই দাদা তুমি কি বিচারটা সেটা বলো বাপু আমার একটা ভার নিয়েছে 40 টাকা করে, ওই বাড়াই নিয়ে পুড়িয়ে মুড়িয়ে খরচ হয়েছে 60 টাকা করে। তা আমার 135টা ভার ভেঙেছে, দাম হচ্ছে 8100 টাকা হয়েছে, 10,000 দিলে হবে না। চাচা তোমার টাকা তো হয়েছে 8100 টাকা, 10,000 কি হিত? বাপু ওই রস টস খাইলো না, ওই গড় 10,000 টাকা দিলে হবে না বাপু। চেয়ারম্যান সাহেব 2000 যাত্রী পারবানি। তাহলে আর কি বিচার তো হয়ে গেল তুমি চাচা 10,000 টাকা দিয়ে দাও আমার তো টাকা দেওয়ার কোনো লাইন নেই, তারপরে অত টাকা। তাহলে তুমি কি বলতে চাচ্ছ, তুমি টাকা দিতে পারবে না? আমার একটাই কথা, ওই টাকা দেওয়ার আমার কোনো লাইন নেই। কইলো কি তুই টাকা দিতে পারবে না এই হাতে কাজ ছাত্র এই চেয়ারম্যান সাহেব তোদের মারতে পারলে না? এই সুযোগে আমি 2 কিলো দিয়ে নি, আমি তো টাকা পালাম না। এই থাম। চেয়ারম্যান সাহেব আমারও কিছু বলার আছে। মেম্বার এসলো খালি হাতে, মেম্বার হাতে দেখলাম পান, সেই পান দিল আপনারা, আবার খেলো মেম্বার, দুজনে ভাগ করে খেলেন। এই যে আপনারা ঘুষ নিয়ে বিচারটা করলেন, রসকার মাঠটা দিলেন, ঘুষ নিয়ে বিচারটা করলেন না, আর আপনারা রিলিফি সার গুলো মেরে দেন, তেলের কাজগুলো মেরে দেন, বয়স্ক ভাতা টাকা মানুষটা মেরে দেন, আমি সব জানি।
আমি কিন্তু সবই ফাঁস করে দেবো। চেয়ারম্যান সাহেব এটা দেখি সবই জানি, যদি ফাঁস করে দেয় এখানে থাকা আমাদের আর ঠিক না, চলেন এখান থেকে কেটে পড়ি। মেম্বার সাহেব আমার তো একটা আর্জেন্ট ফোনে আছে, তা আপনি সেটা করে দেন। আচ্ছা ভাই, তাহলে আপনি যান। আমি চেয়ারম্যান তো চলেই গেল, তা আমি আর কি করব? বিচার এই পর্যন্তই সমাপ্ত। আমি যাই, আর তুই যেন গাছ তলাই ভাবি না। তোমরা যে কি জানি চলে যাচ্ছ সেটা বুঝতে পারিস, যাক আমার তো টাকা দেওয়া লাগছে না, আমি বাঁচলাম।